ঈদের টানা 10 দিন ছুটি শেষে ফের কর্মব্যস্ত নগরবাসী। সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেজন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এবারের ঈদ যাত্রা খুব একটা খারাপ হয়নি। আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পথ খোলা আছে। আমি যদি 10-12 হাজার করতে পারি। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবছর 91,36,700 শতাধিক পশু কোরবানি হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার আগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানেও। তবে প্রথম দিনে কাজের তেমন চাপ না থাকায় সহজেই সেবা নিতে পারছে গ্রাহকরা। তারা টেলিফোন বিল, গ্যাস বিল, তারপরে আপনার ওয়াসা বিল এবং লেনদেন ভালোভাবে করতেছে এবং স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে। এদিকে খুলছে সব আদালতও, চলছে মামলা শুনানি সহ নিয়মিত সব কার্যক্রম। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।